অলংকার অপছন্দ, আরামদায়ক ড্রেস পছন্দ। আজকের ভিডিওর টাইটেলটা অনেকটা ইন্টারেস্টিং একটা টাইটেল। অলংকার বলতে এখানে আমি শুধু ফিঙ্গার রিং, নেক পিস, চেইন, পেন্ডেন্ট কিংবা কোনো হেয়ার পিস, চুড়ি এসব কিছুর কথা বলছি না। আমি এখানে বলছি যারা অনেকেই আছেন আমাদের মধ্যে অর্নামেন্টস পরতে পছন্দ করেন না, এমনকি খুব একটা সাজতেও পছন্দ করেন না, আর খুব কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করেন। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। এখন যেরকম তাপপ্রবাহ চলছে সারা বাংলাদেশ জুড়ে, এই সময় আমাদের একটাই লক্ষ্য, আমরা যেই ড্রেসটা পরবো সেটা যেন কমফোর্টেবল হয়, কটন ফেব্রিকের মধ্যে হয়, কিন্তু একই সাথে সেটা যেন আবার ফ্যাশনেবল হয়, অর্থাৎ আমাদের যেন দেখতে ভালো লাগে। আমি আজকে ম্যাজেন্টা আর হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস পরে আছি। এটা পাকিস্তানি তাওয়াক্কুল ফেব্রিকের একটা থ্রি পিস। তাওয়াক্কুল এমন একটা লং ফেব্রিক যেটা সবচেয়ে বেশি কমফোর্টেবল ফেব্রিক বলে পরিচিত আমাদের দেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে। আমার এই ড্রেসের অর্থাৎ এই কামিজের নেকলাইনে একটা লুপ ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু সামনে আসছি, আপনারা আরেকটু ভালো করে দেখতে পাবেন। এই ডিজাইনটা কাপড় দিয়ে কেটে কাটওয়ার্ক করে সেট করে দেওয়া হয়, যেটাকে লুপ ডিজাইন বলে। এটা আমার নেকলাইনে আছে, এটা আমার স্লিভ এরিয়াতে আছে, আর আমার ড্রেসের লোয়ার পার্টে আছে। তো আপনারা চাইলে এরকম লুপ ডিজাইন অন্যান্য ড্রেসের সাথেও করতে পারেন। অনেক সময় এই ধরনের লুপ ডিজাইন নেকলাইনের বাইরে কাট আউট করে সেট করে দেওয়া হয়, স্টিচ করে দেওয়া হয়। তো ম্যাজেন্টা এমন একটা কালার যেটা সব বয়সের সবাই পরতে পারে, আর যদি সেটা হোয়াইটের সাথে কম্বাইন করা হয় তখন একটা এলিগেন্ট লুক ক্রিয়েট করে। আর এই ড্রেসের ফেব্রিকটা আমি শুরুতেই বলছিলাম যে এতটাই কমফোর্টেবল, যেটা এই তাপপ্রবাহের মধ্যে আপনারা সবাই পরতে পারবেন। এছাড়া এটা সব বয়সের সবাই পরতে পারবেন। এই ডিজাইনটা সব বয়সীদের জন্যই পারফেক্ট একটা ডিজাইন, যারা খুব একটা হেভি এমব্রয়ডারি করা ড্রেস পছন্দ করে না, কারণ এই ড্রেসটার মধ্যে শুধু ডিজিটাল প্রিন্ট করা আছে নেকলাইন থেকে শুরু করে ওভারঅল ড্রেসে। এমনকি আমি যেই স্ট্রেট প্যান্টসটা পরে আছি এখানেও কোনো এমব্রয়ডারি প্যাচেস নেই, প্যানেল নেই। যাদের হাইট কম, তুলনামূলকভাবে যাদের ওয়েট অনেকটা বেশি, যারা নায়রা গাউন কিংবা কুর্তি পরতে খুব একটা কমফোর্ট ফিল করেন না, বা অনেকের অনেক রকম সমস্যা হয়, তারা এরকম লেন্থের একটা থ্রি পিস পরতে পারেন। আর আরেকটা বিষয় হলো, এই কামিজটার লেন্থ একটা মিডিয়াম লেন্থের কামিজ, খুব শর্ট কামিজও না। যারা শর্ট কামিজ পরতে পছন্দ করেন না অনেকেই আছেন, আবার অনেকেই আছেন যারা খুব লং কামিজ পরতে পছন্দ করেন না হাইটের জন্য। তো এই জন্যই আমি আমার ভিডিও টাইটেল লিখেছি যে আরামদায়ক পোশাক, অর্থাৎ একই সাথে এটা পরলে আপনার কোনো ধরনের কোনো অলংকার না পরলেও পারেন, আবার এটা একই সাথে আপনাকে একটা কমফোর্টেবল লুক দিবে। অলংকার অপছন্দ কাদের? যারা সবসময় খুব হেভি জুয়েলারি পরতে পছন্দ করেন না, কিন্তু একটা ছোট ফিঙ্গারিং তো আমরা সবাই পরি। তো আমি আজকে একটা ছোট ফিঙ্গারিং পরেছি, এটা একটা ক্লাসিক ফিঙ্গারিং। এটা ম্যাজেন্টা কালারের সাথে সিলভার হোয়াইট স্টোনের মধ্যে একটা ফিঙ্গারিং আমি পরেছি। আমি চাইলে একটা বড় ফিঙ্গারিংও করতে পারতাম, কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে আজকের ভিডিওটা সব বয়সীদের জন্য, যারা অলংকার পরতে পছন্দ করেন না, যারা আরামদায়ক ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য। তো এরকম ক্লাসিক ফিঙ্গারিং সব বয়সের সবাই পরতে পারবেন। যারা টিনেজার তারা পরতে পারবেন, যাদের এজ 50, 60, 70 প্লাস, 80 প্লাস, তারাও এরকম ফিঙ্গারিং পরতে পারবেন। আর আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নেল পলিশ অ্যাপ্লাই করতে পছন্দ করেন না, যাদের এজ অনেকটা বেশি, তাদের জন্য আমি আজকে এরকম একটা ট্রান্সপারেন্ট নেইল ক্রিয়েট করেছি। এখানে আমি একটা নেইল এনামেল দিয়েছি, যেটা নেইল প্রোটেক্টর হিসাবে কাজ করছে। এটা এক্স্যাক্টলি গ্লসিও না, কিন্তু নেইলটাকে স্বচ্ছ রাখতে হেল্প করে। তো আপনারা চাইলে এরকম নেইল কেয়ার জেল অ্যাপ্লাই করতে পারেন। আর এরকম লুপ ডিজাইনের সাথে আমি যদি কোনো নেক পিস পরতাম, অর্থাৎ কোনো চেইন, পেন্ডেন্ট, লকেট পরতাম, তাহলে দেখতে একেবারেই ভালো লাগতো না, এই ডিজাইনটা ভিজিবল হতো না। কারণ আমরা যখন কোনো ড্রেস পরি, আমরা সবাই চাই যেন আমাদের ড্রেসের যে ডিজাইন সেটা যেন ভিজিবল হয়। আর আমি যেই দোপাট্টাটা পরেছি আজকে, এটা লেহেরিয়া প্রিন্টের একটা দোপাট্টা।
আমরা সবাই কম বেশি জানি, অনেকেই জানি না, লেহেরিয়া শব্দের অর্থ হচ্ছে তরঙ্গ অর্থাৎ ঢেউয়ের মতো। তো এখানে আহ, ঢেউয়ের মতো করে একটা ডিজাইন করা আছে, যেটা ওয়েভের মতো করে এরকম একটা প্রিন্ট দেওয়া আছে, ডিজিটাল প্রিন্ট। তো এ ধরনের প্রিন্টকে বলা হয় হিন্দিতে লেহেরিয়া, আর বাংলায় বলা হয় হচ্ছে তরঙ্গ, মানে লেহেরিয়া প্রিন্ট। এটা ইন্ডিয়া থেকে এসেছে এই প্রিন্টের ডিজাইনটা। তা তরঙ্গের মতো করে একটা স্ট্রাইপ প্রিন্ট করা থাকে এবং দুটো কালারের থাকে, যেমন এখানে আছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে দু রকমের ম্যাজেন্টা কালার। তো একটা লাইট ডিপ, সেটা খুব একটা ভিজিবল না, আমি দু রকম কালারেরই কথাই বলি, সেটাই ভালো হবে। তো আপনারা চাইলে এরকম একটা 3 পিস পরতে পারেন। আর আমি আজকে কোনো ঘড়ি পরিনি, কারণ আমি শুরুতেই বলছিলাম যে আমার স্লিভের মধ্যে এরকম একটা লুপ ডিজাইন আছে, যেটা কাপড় দিয়ে কেটে করা হয়, কাটওয়ার্ক করে করা হয়। তো এই ধরনের ডিজাইনের সাথে কোনো ঘড়ি চুড়ি না পরলেই সবচেয়ে বেশি ভালো লাগবে। আর আমি আজকে একটা ফুটওয়্যার পরেছি, আমি আপনাদের আমার ফুটওয়্যারটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা স্লিপার পরেছি। এটা আপনারা বৃষ্টির মধ্যে পরতে পারেন, যাদের পায়ে সমস্যা, যাদের হাঁটতে প্রবলেম হয়, অনেকের পায়ে পেইন থাকে, অনেকের নি পেইন থাকে, জয়েন্টে পেইন থাকে, অ্যাঙ্কেল পেইন থাকে, তারা সবাই এরকম স্লিপার পরতে পারেন। আমি যেহেতু সব বয়সীদের জন্যই ভিডিওটা আপলোড করেছি, তাই আমার মেকওভার থেকে শুরু করে ফুটওয়্যার সব কিছু আমি চেষ্টা করেছি যেন সেটা সব বয়সীদের জন্য উপযোগী হয়। আর আমি যেই কালারটা পরেছি, এটা অবভিয়াসলি একটা নিউট্রাল কালার, কারণ ম্যাজেন্টা রং সব বয়সীদের জন্যই পারফেক্ট একটা কালার। আমি একটা ম্যাজেন্টা কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি একটা ব্লু কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। আপনারা চাইলে শুধু কাজলও অ্যাপ্লাই করতে পারেন, কারণ এই ড্রেসটার সাথে খুব হেভি মেকওভার ভালো লাগবে না। আর আমি একটা কোরিয়ান সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আমার ফেসে, যেটার সাথে কিছুটা সানস্ক্রিন আর কিছুটা ফাউন্ডেশন মিক্সড করা আছে। আমি কোনো হেভি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।